আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টিউটর্স মেথডে। সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করে টিউটর্স মেথড নিয়ে আসলো তোমাদের জন্য প্রতিটি বিষয়ের প্রতিটি এই অধ্যায়ের কম্প্যাক্ট সাজেশন প্লাস সিকিউ সলভিং ক্লাস। এই ক্লাসগুলো পড়ার মাধ্যমে তোমার যদি আগে কোনো জায়গায় ঘাটতিও থাকে এগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির সারণী এবং গ্রাফের যত প্রকারের ম্যাথ আছে ওইখান থেকে সবগুলা থেকে যদি তোমরা এই পাঁচটি ম্যাথ তুমি পারো তাহলে তোমার সারণী এবং ম্যাথের সকল ধরনের ঘাটতি পূরণ হয়ে যাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না এরকম কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। আর তাহলে দেখো, আমাদের প্রথম কোয়েশ্চনে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা আগে সারণীটা একটু লক্ষ্য করি। এখানে সময় ভার্সেস বেগের এই সারণীটা দেওয়া আছে। তাহলে দেখো 0 সেকেন্ডে বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দেখো 6 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড। 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বস্তুটার বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে একটা ত্বরণ কাজ করতেছে এবং 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটার বেগ কিন্তু সমান 15 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইখানে বস্তুরা সমবেগে অতিক্রম করছে। তারপর 10 থেকে 16 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে 0 সেকেন্ড মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এখানে বেগটা কি হচ্ছে? কমতেছে। অর্থাৎ এখানে একটা মন্দন কাজ করতেছে। তাহলে আমরা ডিরেক্ট কিন্তু এখানে দূরত্বটা সম্পূর্ণ পথের দূরত্বটা বের করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? 0 থেকে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব প্রথমে বের করতে হবে। তারপরে 6 থেকে 10 সেকেন্ড, এই 4 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আলাদা করে বের করতে হবে। 10 থেকে 16 সেকেন্ড, পরবর্তী 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আবার বের করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি, ম্যাথটা সলভ করি। এর আগে আমরা একটু লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে অনেকগুলা সমীকরণ জানি। s = bt, s = ut + ½ এর স্কয়ার, s = u + b/2 হোল ইনটু t, এবং এই যে b² = e² + 2as। এই চারটা সমীকরণ থেকে আমরা মোটামুটি দূরত্বটা বের করতে পারি। তাহলে এখানে আমরা কোন সমীকরণটা ইউজ করব? দেখো, আমরা যদি s = ut + ½ এর স্কয়ার এই সমীকরণটা ইউজ করি তাহলে আমাদের আলাদাভাবে এইখানে এ বের করতে হবে। তারপরে এই যে 10 থেকে 16 সেকেন্ড এখানে মন্দন কাজ করতেছে, ওইখানে এ বের করতে হবে। তাহলে আমরা যদি একটু চালাকি করে অন্য কোনো একটা সমীকরণ ইউজ করে ফেলি যেখানে আমরা এটা বের করতে হয় না, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায় না? তাহলে দেখো s = u + b/2 হোল ইনটু t, এই সমীকরণটা যদি আমরা ডিরেক্ট ইউজ করে ফেলি তাহলে আমাদের ঝামেলা শেষ, এর ত্বরণ নির্ণয়ের ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে এই সূত্রটা আমরা সবাই একটু কষ্ট করে মুখস্থ করে নিব, আর যাদের মুখস্থ করা আছে তারা তো ভালোই। আচ্ছা দেখো, তাহলে এই সূত্রটা আমরা প্রথম দেখো 0 থেকে 6 সেকেন্ডে বস্তুটার বেগ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা লিখবো কি? এই 1 নম্বর ম্যাথ, দেখো প্রথম 6 সেকেন্ডে বস্তুটার যদি আমরা ধরি অতিক্রান্ত দূরত্ব s1, এখানে কি কি দেওয়া আছে? s1 এর ক্ষেত্রে u1টা কত আমাদের? 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগটা হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগটা কত? 6 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে b1, 15 মিটার পার সেকেন্ড। এবং আমাদের সময় কতটুকু লাগছে? 0 থেকে 6 সেকেন্ড, অর্থাৎ t1টা হচ্ছে 6 সেকেন্ড। ক্লিয়ার? এখন যদি আমরা s1টা বের করি, s1 সমান আমরা কি জানি? এই সমীকরণটা আমরা ইউজ করব। তাহলে u1 + b1/2 হোল ইনটু কি? t1। তাহলে দেখো u1 এর মান আমাদের কত? u1 এর মান হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড, b1 এর মান কত? 15 মিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড বাই 2 হোল ইনটু কি? t1 এর মান কত? 6 সেকেন্ড। দেখো এখানে কত আসে? 15/2 হোল ইনটু 6। তাহলে এখানে যদি আমরা একটু ক্রস করি তাহলে কত আসে? এখানে থাকবে 3 এবং সম্পূর্ণ আনসারটা কত আসবে? 3 × 15 45 মিটার। এতটুকু বুঝতে পারলাম। এখন দেখো এতটুকু আমরা কতটুকু বের করলাম? 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। আমাদের বের করতে হবে মোট অতিক্রান্ত দূরত্ব।
দেখো 6 থেকে 10 সেকেন্ড, এখানে কিন্তু বস্তুটার বেগ সমান। আর আমরা জানি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সমীকরণটা কি? s = vt। এখানে বিটা কত? 15 মিটার পার সেকেন্ড। এবং টিটা কত? এখানে তোমাদের অনেকের কি সমস্যা হয়, মানে সময়টা কত তোমরা দিয়ে দাও 10। এখানে কি 10 সেকেন্ড হবে? দেখো 6 থেকে 10 সেকেন্ড ছিল 15 মিটার পার সেকেন্ড বেগ, 0 থেকে 10 সেকেন্ড না, 6 থেকে 10 সেকেন্ড, অর্থাৎ এখানে সময়টা হচ্ছে 4 সেকেন্ড। এটা তোমরা মাথায় রাখবা। তাহলে আমরা যদি বের করি, দেখো পরবর্তী কত সেকেন্ড? 6 থেকে 10, অর্থাৎ 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা s2 ধরি, তাহলে এখানে s2 = কি? vt। তাহলে এখানে দেখো বিটা কত? 15 মিটার পার সেকেন্ড এবং টিটা কত? 6 থেকে 10, অর্থাৎ 4 সেকেন্ড। বুঝতে পারলাম এতটুকু? তাহলে দেখো বিটা কত? 15 মিটার পার সেকেন্ড এবং টিটা কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 15 60 মিটার, স্মরণের একক মিটার। এটা সবসময় মাথায় রাখবা। এরপরে দেখো আমরা এখন 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি। পরবর্তী 6 সেকেন্ড, 10 থেকে 16 সেকেন্ড, দেখো কি হচ্ছে? বস্তুটার বেগ 15 10 5 0, অর্থাৎ বেগ কমতেছে, এখানে মন্দন কাজ করতেছে। আমরা ঠিক একইভাবে যদি এখানে ত্বরণ বের না করে দূরত্বটা বের করতে চাই, তাহলে কোন সমীকরণ ইউজ করবো? s = u + v/2 t, এই সমীকরণটা। তাহলে দেখো এখানে কত হবে? 10 থেকে 16 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড। এবং আদি বেগটা হবে 15 মিটার পার সেকেন্ড, শেষ বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড, সময়টা হবে 6 সেকেন্ড। তাহলে আমরা পরবর্তী লিখি, শেষের এই যে 10 থেকে 16, এটা কত? 6 সেকেন্ডে আমরা যদি s3 ধরি, তাহলে s3টা কত হবে? s3 = u + v/2 কি? t। তাহলে দেখো এখানে ইউটা কত? 15 মিটার পার সেকেন্ড এবং বিটা কত? 0 মিটার পার সেকেন্ড এবং টিটা, এটাই খেয়াল রাখবা তোমরা। আর 16 সেকেন্ড দিয়ে দিবা না, সময়টা হবে 10 থেকে 16 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ড। তাহলে t3টা হচ্ছে 6 সেকেন্ড। আমরা এখন মানটা বসিয়ে দিই। দেখো u3 + v3, 15 + 0/2 কত? 2 × 6। তাহলে একইভাবে আমরা যদি এখানে আসে 15/2 × 6, এখানে যদি আমরা আবার ক্রস করি, কত আসে? 3। ফাইনাল আনসারটা হচ্ছে 45 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু সম্পূর্ণ মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা কিভাবে বের করলাম আবার দেখি একটু। 0 থেকে 6 সেকেন্ডে এখানে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে একটা ত্বরণ কাজ করতেছে, অর্থাৎ এখানে সমত্বরণে চলতেছে। আবার তাহলে এখানে আমরা s = u + v/2 t, এই সমীকরণ দ্বারা দূরত্বটা বের করব। তারপরে দেখো 6 থেকে 10 সেকেন্ড, এখানে বেগটা কত? সমান, অর্থাৎ এখানে বস্তুটা সমবেগে চলতেছে এই 4 সেকেন্ডে। তাহলে এই 4 সেকেন্ডে আমরা s = vt, এই সমীকরণ দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করব। তারপরে পরবর্তীতে 6 সেকেন্ড, অর্থাৎ 10 থেকে 16 সেকেন্ডে বস্তুটার এই বেগটা কি হচ্ছে? কমতেছে, অর্থাৎ এখানে একটা মন্দন কাজ করতেছে। তাহলে এইখানেও আমরা কোন সমীকরণ ইউজ করছি? s = u + v/2 t। তাহলে এই সবগুলা অতিক্রান্ত দূরত্ব আমরা যদি একসাথে লিখে ফেলি, তাহলে এটা হচ্ছে s = s1 + s2 + s3। তাহলে কত আসে? 45 + 60 + 45, এটা কত হবে? 150 মিটার। আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত আসলো? 150 মিটার। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা কি? সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি না? সাধারণ থেকে আমরা
দেখতেই পারতেছি এখানে সবচেয়ে বেশি বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে সর্বোচ্চ বেগটা আমরা পেয়ে গেলাম 15 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা তো আর গড়বেগ জানা নাই, তাহলে গড়বেগের সমীকরণটা আমাদের জানা থাকতে হবে। তোমাদের বইয়ের প্রথমেই কিন্তু এই বেগের যখন সংজ্ঞাটা দেওয়া আছে ওইখানে কিন্তু গড়বেগের সংজ্ঞাটা দেওয়া আছে। তাহলে গড়বেগ হচ্ছে সম্পূর্ণ পথের অতিক্রান্ত দূরত্ব বাই সর্বমোট সময়। এটা মাথায় রাখবা তোমরা, এটা মুখস্থ করে নিবা। তারপরে দেখো সম্পূর্ণ পথ, তোমাকে যখন সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা এই কোশ্চেনটা দিবে, তাহলে তোমাদের প্রথম কোশ্চেনটা দিবে না মোট অতিক্রান্ত দূরত্ব। কেন দিবে না? কারণ এইখানে তোমাকে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে কিন্তু তুমি এই তুলনাটা করতে পারবা। তাই দেখো তোমাকে সম্পূর্ণ পথের দূরত্ব বের করতে হবে। এইটা কিভাবে বের করবা? এই তো বের করলাম আমরা প্রথম 6 সেকেন্ডে বস্তুটা সমতলে চলতেছে, অর্থাৎ এই সমীকরণ ইউজ করে আমরা 45 মিটার বের করলাম। তারপরে পরবর্তী 4 সেকেন্ড সমবেগে চলতেছে, তাহলে এই সমীকরণ ইউজ করে আমরা পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব বের করলাম। তারপরে S3টা পরবর্তী 6 সেকেন্ড আবার কি হচ্ছে মন্দনে চলতেছে, এই সমীকরণ ইউজ করে আমরা কি করলাম পরবর্তী 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম। এইটা তোমাকে কিন্তু 2 নম্বর কোশ্চেনে আগে বের করতে হবে, তারপরে তুমি লিখবা গড়বেগ সমান সম্পূর্ণ পথের দূরত্ব বাই সর্বমোট সময়, ঠিক আছে? এবং আমরা যে সর্বোচ্চ বেগ ওইটা সমান হয় কিনা একটু দেখে নেই। তাহলে এতটুকু আমি একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনে প্রথমে তো তুমি সর্বমোট দূরত্ব বের করবা, তারপরে লিখবা কি মানে প্রথমে লিখবা উদ্দীপকে দেওয়া আছে সর্বোচ্চ বেগ 15 মিটার পার সেকেন্ড, তারপরে সম্পূর্ণ দূরত্ব বের করলাম। এখন আমরা জানি গড়বেগ সমান সম্পূর্ণ পথের দূরত্ব, অর্থাৎ টোটাল সরণ বাই হচ্ছে টোটাল সময়। তাহলে সম্পূর্ণ পথের দূরত্ব কতটুকু এটা বের করবা, কিন্তু আগে আবার বলে দিচ্ছি আমরা আগে বের করে নিচ্ছি। এটা হচ্ছে 150 মিটার আসছিল, তারপরে হচ্ছে টোটাল সময় 0 থেকে 16 সেকেন্ড, অর্থাৎ 16 সেকেন্ড সময় লাগছে। তাহলে এইটা মোটামুটি 9 পয়েন্ট তারপরে কত আসবে 375 এইরকম একটা আনসার আছে। তাহলে দেখো এটা কিন্তু মিটার পার সেকেন্ড। আমাদের সর্বোচ্চ বেগটা কত? সর্বোচ্চ বেগটা যদি আমরা বি প্রাইম ধরি তাহলে এটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। দেখো গড়বেগটা আসছে 9.375 এবং সর্বোচ্চ বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটা কি সমান? তাহলে তোমরা লিখে দিবা গড়বেগ সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান নয়। ক্লিয়ার? এই দুইটা কোশ্চেন বুঝে গেলে পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেন তেমন কিছুই না, শুধুমাত্র এই সমীকরণটা যদি তুমি মুখস্থ করে ফেলো, এরকম যত ধরনের কোশ্চেন এততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 সেকেন্ডে 10 সেকেন্ডে 16 সেকেন্ড যাই বলো তুমি বের করতে পারবা শুধুমাত্র এই সমীকরণটা মুখস্থ করার মাধ্যমে। তাহলে দেখো 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে তোমাকে 5তম সেকেন্ড বলতে পারে, 3তম সেকেন্ড বলতে পারে, 1তম সেকেন্ড বলতে পারে। সব ক্ষেত্রেই এখানে তোমার ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, এখানে টিটা কি কততম সেকেন্ড, এখানে 6তম বলছে তাহলে টিটা হবে 6তম সেকেন্ড। তাহলে পরবর্তী কোশ্চেনটা আমরা সলভ করি। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু আগে ত্বরণটা বের করে নিতে হবে, কারণ এখানে ত্বরণটা সমীকরণের ত্বরণ বের করার জন্য এ দেওয়া আছে। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আগে এটা বের করতে হবে। এর সূত্র তো আমরা সবাই জানি, a = b - u/t, অর্থাৎ এই যে 0 থেকে 6 সেকেন্ড বস্তুটা কিন্তু সমান হারে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে সমত্বরণ। এখানে যে কোনো একটা সেকেন্ডের মানে 0 থেকে 60 সেকেন্ডও যদি তুমি বের করো সমস্যা হবে না। আচ্ছা এত পেছে না যাই আমরা, তাহলে 0 থেকে 6 সেকেন্ডে আমরা এই ত্বরণটা বের করি। তাহলে এখানে ইউটা কত দেওয়া আছে, b - u/t, এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। তাহলে ইউটা কত দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, বিটা কত দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড 6 সেকেন্ডে, তারপরে সময়টা কত
6 সেকেন্ড। আমরা জানি a ইকুয়ালস টু b মাইনাস ইউ বাই টি। তাহলে b এর মান কত? 15 মাইনাস 0 বাই সময় টি। তাহলে এটা কত আসে? 2.5 আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এসতম সেকেন্ডের অর্থাৎ 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s6 ইকুয়ালস টু u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। তাহলে দেখো ইউটা কত আমাদের 0 প্লাস হাফ হোল ইন্টু 2.5 ইন্টু 2.5 2 ইন্টু 6। এই যে টিটা হচ্ছে 6তম সেকেন্ড বলছে, তাই আমরা 6 বসায় দিলাম মাইনাস 1। তাহলে দেখো এখানে কত আসে? হাফ ইন্টু 2.5, এখানে এই জায়গায় আসবে 11.11 জাস্ট 11। তাহলে এখানে কত আসে? 5.5 ইন্টু 2.5। তাতে এখানে তোমার মোটামুটি কত আসে? 12 14 এরকম আসবে মনে হয়, 14.75 14.25। আচ্ছা তোমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখে নিও। তাহলে আমাদের 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এত মিটার। যা ক্যালকুলেশন করে আসে ওইটা কিন্তু তোমরা একটু কারেক্ট করে নিও। আচ্ছা দেখো পরবর্তীতে সারণী হতে ত্বরণ বনাম সময়ের লেখ অঙ্কন করে ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। বেশিরভাগ সারণী এবং গ্রাফের মেতে তোমাদের এই কোশ্চেনটা 4 নম্বরে দিয়ে দেয়, অথবা যদি সারণীর মেথ থাকে তাহলে এই কোশ্চেনটা 4 নম্বরে দিয়ে দিবে। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করবা। তাহলে দেখো সারণী হতে ত্বরণ বনাম সময় অর্থাৎ x অক্ষ বরাবর সময় দিবা আর y অক্ষ বরাবর ত্বরণটা দিবা। তাহলে দেখো এইখানে দেখো ত্বরণটা কি হচ্ছে? সমত্বরণ, অর্থাৎ বস্তুর বেগ সমান হারে বৃদ্ধি পাচ্ছে। এখানে সমত্বরণ আমরা বের করব। তারপরে দেখো এখানে কি বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ত্বরণ কত হবে? 0, কারণ বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ। এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ উপরে হবে 0, নিচে টি। তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বললে ত্বরণটা হবে এখানে 0, কারণ বেগের বৃদ্ধি নাই, তাহলে বেগের পার্থক্যটাও 0। তাহলে এখানে কিন্তু বেগের ত্বরণ নাই, অর্থাৎ ত্বরণ 0। পরবর্তী দেখো এখানে বন্ধন কাজ করতে হচ্ছে, অর্থাৎ নেগেটিভ ত্বরণ, ঋণাত্মক ত্বরণ হবে। আচ্ছা দেখি আমরা বের করি। আগে আমাদের 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত এখানে দেখো আমরা বেগ বৃদ্ধি পাচ্ছে, এখানে ত্বরণ কাজ করতেছে। তারপরে এইগুলো আলাদা আলাদা ভাবে, এই যে দূরত্ব যেভাবে বের করছিলাম আলাদা আলাদা ভাবে, ঠিক একইভাবে এখানে ত্বরণটাও আলাদা আলাদা ভাবে বের করতে হবে আমাদের। তাহলে দেখি আমরা কি হয়। দেখো প্রথম 6 সেকেন্ডে আমরা কিন্তু ত্বরণ বের করে দিছি, এটা আমাদের আর বের করার দরকার নাই। এখানে আমরা শুধু এখন u1 t1 b1 দিয়ে দেই এবং a1 দিয়ে দেই, বুঝছো? তাহলে প্রথম 6 সেকেন্ডে বস্তুটার ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। তারপরে পরবর্তী 4 সেকেন্ড অর্থাৎ 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটা 4 সেকেন্ডে কিভাবে যাচ্ছে ত্বরণ? a2 ইকুয়ালস টু, দেখো এখানে বিটা কিন্তু সমান, পার্থক্য কিন্তু 0 এবং টিটা এটা তুমি লিখে দিবা এমনিতে। এখানে যাই হোক না কেন 4 আছে, তাহলে 4। এখানে তুমি দেখতেই পারতেছো এখানে বেগটা বৃদ্ধি পাচ্ছে না, এটা এভাবে দেখানোর দরকার নাই। যদিও দেখাতে চাও তাহলে এখানে তুমি u1টা দিবা 15, b1টা দিবা 15। তাহলে 15 মাইনাস 15 কত হয়? 0 মিটার পার সেকেন্ড। তাহলে 0কে দ্বারা কোনো কিছুকে মানে 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলেও 0, গুণ করলেও 0, তাহলে এখানে আসবে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ পরবর্তী 4 সেকেন্ড বস্তুটার ত্বরণ 0। এখন দেখো পরবর্তী 6 সেকেন্ড, 10 থেকে 16 সেকেন্ড, 10 থেকে 16 সেকেন্ড পরবর্তী 6 সেকেন্ড বস্তুটার ত্বরণ যদি আমরা a3 ধরি, তাহলে a3-তে আমাদের u1টা কত, অর্থাৎ u3টা কত? 15 মিটার পার সেকেন্ড। এবং b3টা কত? 0 মিটার পার সেকেন্ড। t3টা কত? 6 সেকেন্ড।
অর্থাৎ 10 থেকে 16 সেকেন্ড। তাহলে আমরা বসাই দিই মান, বি মাইনাস 0 মাইনাস 15 বাই হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে মাইনাসে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো আমরা সবগুলা একসাথে লিখে দেই, যেহেতু আমরা এখানে একটা গ্রাফ আঁকবো। A2টা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, A1 হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। কত পাইলাম আমরা? A1 2.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সেকেন্ড স্কোয়ার। A2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। A3 হচ্ছে মাইনাসের 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা তোমরা গ্রাফে আঁকতে পারবে আশা করি। এই অক্ষ বরাবর তোমরা কি ধরবা? সময়। এই অক্ষ বরাবর ত্বরণ। তাহলে প্রতি 5 গড় সমান 2.5 নিলাম। তাহলে এখানে কত আছে? 2.5। আর নিতে হবে না আমাদের, দেখো 2.5এই সীমাবদ্ধতা আছে। তাহলে এই যে মাইনাসের 2.5, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে গেলে মাইনাসের হবে। তো এই পাশে আমাদের যেতে হবে না। তাহলে x অক্ষে আমরা সময়টা বসায় দিই। এখানে 0 হলে 2, আর ছোট জায়গা নেই, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এখন দেখো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বস্তুটার ত্বরণ কি? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানেও 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আমরা 2.5 মিটার পার সেকেন্ড দিয়ে দিলাম সেকেন্ড স্কোয়ার। তারপরে দেখো 6 থেকে 10 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা কিন্তু প্রথম 0 থেকে 6 সেকেন্ড যখন ছিল তখন ছিল এটা কত? 2.5। আমরা 6 থেকে 10 যখন নিচ্ছি তখন কিন্তু ত্বরণটা 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং 8এও 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10এও 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আগে পয়েন্টটা দিয়ে দিবা, তারপরে যোগ করে দিবা। তারপরে দেখো 10 থেকে 16 সেকেন্ড, 10এ কত হয়েছে? মাইনাসে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 12তে কত হয়েছে? মাইনাস 2.5, অর্থাৎ 16 পর্যন্ত মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ডটগুলো যদি আমরা এখন সরলরেখা দ্বারা যোগ করে দেই, 3টা সরলরেখা হবে, এই যে সরলরেখা দ্বারা যোগ করে দেই, এইটাই হচ্ছে আমাদের ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। এবং এই যে বিশ্লেষণটা বলছে, তুমি প্রথমে বের করলে না যে a1 = b - u/2 তাহলে ওইখানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে। তাহলে ওইখানে বলবা 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বস্তুটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলতেছে, এবং 6 থেকে 10 সেকেন্ডে বস্তুটা 0 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। অর্থাৎ এখানে ত্বরণ 0, এবং A3 অর্থাৎ 10 থেকে 16 সেকেন্ডে নেগেটিভ ঋণাত্মক 2.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতেছে। অথবা তুমি বলতে পারো 10 থেকে 16 সেকেন্ডে বস্তুটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনে চলতেছে। যখন মন্দন বলবা তখন মাইনাসটা বলতে হয় না, আর ত্বরণ বললে ঋণাত্মক ত্বরণ বলবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফ। তাহলে এই পাশে লিখে দিই আমরা, এই পাশটা হচ্ছে আমাদের t ইন সেকেন্ড, এবং এই পাশটা হচ্ছে কি এ মিটার পার সেকেন্ড স্কোয়ারে। বুঝছো? তাহলে এইটা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এখন আসো পরবর্তী কোশ্চেনে। ছক হতে বেগ বনাম সময়ের লেখ অঙ্কন করে বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। এই সারণী থেকে আমাদের ঠিক একইভাবে বেগ বনাম সময়ের লেখটা অঙ্কন করতে হবে। তাহলে দেখো আমরা এগুলো মুছে দিই একটু, এই পাশটা থাকুক।
দেখি আমরা জাস্ট এখানে সারণী দেখে দেখে তোমরা বসায় দিবা। এখানে 0, তাহলে এখানে আর ঋণাত্মক y অক্ষ নিতে হবে না, ঠিক আছে, কারণ এখানে বেগের মান ঋণাত্মক নাই, আমরা দেখতেই পারতেছি। তাহলে দেখো 0 সেকেন্ডে বস্তুটার বেগ কত, 0 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে বস্তুটার বেগ কত, 5 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ডে, মানে এই পাশে আমরা একটু করে নেই, 15 পর্যন্ত আমাদের দিতে হবে। এইখানে যদি 5 দিই আমরা, তাহলে এইখানে দেব 10, 15। y অক্ষ বরাবর আমরা বেগের মান বসাবো মিটার পার সেকেন্ডে, এবং প্রতি 5 গড় সমান 5 একক ধরে গ্রাফে নিবা, এবং এই পাশে প্রতি 5 গড় x অক্ষ বরাবর প্রতি 5 গড় সমান 2 একক, এবং y অক্ষ বরাবর প্রতি 5 গড় সমান 5 একক, এরকম ভাবে লিখে দিবা গ্রাফে লেখার সময়। আর এই পাশে হচ্ছে আমাদের t সেকেন্ডে। তাহলে দেখো 2 সেকেন্ডে বস্তুটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে 2, তাহলে এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ, এবং 4 সেকেন্ডে বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড। দেখো 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 6 সেকেন্ডে বস্তুটার বেগ কত, 15 মিটার পার সেকেন্ড। 6 সেকেন্ডে বস্তুটার বেগ 15 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ডে বস্তুটার বেগ 15 মিটার পার সেকেন্ড। এইবার জাস্ট দেখে দেখে বসায় দিবা। 10 সেকেন্ডে বস্তুটার বেগ 15 মিটার পার সেকেন্ড, বসায় দিলাম। তারপরে দেখো বেগ কমতেছে, অর্থাৎ 12 সেকেন্ডে বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড। এই যে 12, এই যে 10, ঠিক আছে, 10 সেকেন্ড মিটার পার সেকেন্ড, 12 সেকেন্ড, বুঝছো? তারপরে দেখো 14 সেকেন্ডে বস্তুটার বেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ড। এই যে 14, এই 5। তারপরে 16 সেকেন্ডে বস্তুটা আবার স্থিরে চলে আসছে, অর্থাৎ বস্তুর বেগ 0 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা এইটাও, এই গ্রাফটাকেও সরলরেখা দ্বারা যুক্ত করে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত গ্রাফটাই হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ। তাহলে এইটা পারবা। এখন দেখো তুমি কিভাবে বিশ্লেষণ করবা, অর্থাৎ তুমি বলবা সারণীতে হয়তো দেখতে পাচ্ছি যে 0 থেকে, এখানে কিন্তু ত্বরণ তোমরা নিয়ে আসতে পারবা না, বেগটাই বলবা। 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বস্তুটার বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে বস্তুটার বেগ বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী 4 সেকেন্ড বস্তুটা সমবেগে চলতেছে, এবং পরবর্তী 6 সেকেন্ড বস্তুটার বেগ কমতেছে। এখানে বেগটাই রাখবা, ত্বরণ নিয়ে আসবা না, ঠিক আছে? তাহলে দেখো এখন যদি তোমাকে এই গ্রাফটা দিয়ে এই কোশ্চেনগুলো বলে, 5 নম্বর কোশ্চেন বলবে না যেহেতু এটা গ্রাফই, তাহলে এইটা পারবা কিনা? আমাদের কিন্তু এই সারণী থেকে সবগুলো কোশ্চেন সলভ করা হয়ে গেছে। তাহলে এখন দেখো এই গ্রাফটা দিল কোশ্চেন, এই প্রশ্নে তোমাদের, তাহলে তোমরা এখান থেকে বললো 1, 2, 3, 4 এই কোশ্চেনগুলো সলভ করো, পারবা কিনা? তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব ওই যে আগে বের করছিলাম, দেখো 0 থেকে 6 সেকেন্ড বস্তুটার বেগ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এইখানে তোমরা s = u + b/2 হোল ইনটু t, এখান দ্বারা s1 বের করবা। ঠিক আছে, কিভাবে? পরবর্তী s = bt, পরবর্তী s = u + b/2 হোল ইনটু t, এইভাবে সম্পূর্ণ পথে দূরত্বটা বের করবা। পরবর্তীতে যদি বলে সম্পূর্ণ পথের গড় বেগ, এই যে সম্পূর্ণ পথের দূরত্ব বাই 16 সেকেন্ড, এই সর্বমোট সময় দ্বারা ভাগ করে দিয়ে দেখায় দিবা, শেষ, ইজি। তারপরে 6তম সেকেন্ডে, এই যে দেখো 0 থেকে 6 সেকেন্ড এখানে বস্তুটা সমতরণে চলতেছে, গ্রাফ যেহেতু একদম স্ট্রেট লাইন, তাহলে এটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে সমতরণ চলতেছে। ঠিক আছে, কিভাবে? এই যে s = s তম সেকেন্ডের সূত্র হচ্ছে u + ½ * 2t - 1, এখানে 6 সেকেন্ড বসায় দিয়ে সলভ করে নিবা। এই গ্রাফ থেকে কোশ্চেন আসুক কিংবা এই সারণী থেকে কোশ্চেন আসুক, তোমরা পারবা কিনা? ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবা। তাহলে তোমাদের জন্য আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে একটা শীট দিয়ে দেবো, ওইখানে 2টা কোশ্চেন আছে, ওই 2টা কোশ্চেন তোমরা একটু নিজে নিজে সলভ করে নিবা। তাহলে সারণী এবং গ্রাফের তোমাদের সবগুলো কোশ্চেন, মানে কোনো আর কোশ্চেনে তুমি বোর্ডের যে কোনো বোর্ডের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আর আটকাবা না। ইনশাআল্লাহ আজকে এতটুকুই থাকুক। আল্লাহ হাফেজ।